ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ান্ডারিং ওমেন। আর আমি শিল্পা চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে খুব সুন্দর একটা দিন, আর আজকে আমরা রয়েছি গ্যাংটকে। এখন কালকে তো লাচুং থেকে চলে এলাম ওই সন্ধ্যের দিকে 8টার দিকে। তো তারপরে একটুখানি ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই আর ব্লগটা শেষ করা হয়নি। আর আজকে আছি গ্যাংটকে, আর এখন বেরোবো ইস্ট সিকিমের জন্য। ইস্ট সিকিমে রয়েছে আমাদের আজকে লিস্টের মনে হয় ছাঙ্গু লেক, বাবা মন্দির আর নাথুলা পাস। তো নাথুলা পাস যাবো কিনা এখনো শিওর নই, তো আপাতত ওই দুটোই কনফার্ম রয়েছে। আর এখন রয়েছি রুমে, রেডি হয়ে গেছি মোটামুটি পুরো হয়নি। আর এখানে এখন ওর শিবরা রেডি হচ্ছে, রুবাই রেডি হচ্ছে, দিদি একদম তো সবসময় রেডি। দিদি আগে রেডি হয়ে আসে, এসে আধ ঘন্টা 1 ঘন্টা আগে থেকে রুবাইকে তাড়া দেয়, আমাদেরকে তাড়া দেয়, তাড়াতাড়ি কর। দিদি নিজে রেডি হয়ে গেছে, শুধু সুপারভাইজিং করে যে সবাই সবকিছু কাজ সেরেছে কিনা। আমাদের টাইম ছিল 7:30, কিন্তু এখন মোটামুটি 7:45 বাজে। এখন আমরা বেরোইনি, এমনকি গাড়ি ড্রাইভারও ফোন করেনি। ওনারও কোনো রকম ইন্টেনশন নেই আমাদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার। আর আমাদের তো শরীর এমনিতেই খারাপ হয়ে গেছে, কন্টিনিউ 2-3 দিন ধরে ঘুরছি, শরীর আর দিচ্ছে না আসলে। আর আমার রুম থেকে ভিউটা দেখো, এই ভিউতে ঘুম থেকে ওঠা ইজ লাইক পিস, খুব সুন্দর লাগে, ভালো লাগে। জানলার ঘুম থেকে উঠেই পাহাড় দেখবো, আর কি চাই। ও ড্রাইভার ফোন করছে, দেখো বলতে না বলতে। চলো আগে দেখে নি কি বলছে, আমরা বেরোবো, লাগেজ পত্র পৌঁছাতে হবে। তো চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ हम लोग रेडी है। होटल के बाहर फेयर व्यू होटल है। অনেক স্ট্রাগল করে উঠে পড়লাম গাড়িতে, আর এখন আছি ফ্লাওয়ার ফ্লোজ, একটা কোনো জায়গার নাম জানি না, ফ্লাওয়ার ফ্লোজে। তো এখান থেকে আমাদের গাড়িতে উঠতে হতো, কারণ গাড়ি ছিল হোটেলের সামনে, কিন্তু কোনো প্রবলেমের জন্য আসেনি, তো বসে পড়েছি। আর এখন আমরা রওনা দিচ্ছি ইস্ট সিকিমের জন্য। জুতো নেবো, সেটা নেবো না, যেহেতু বরফের মধ্যে যাবো, তো সেই কারণে জুতো আর যা যা লাগবে নিয়ে নিতে পারবো। প্রচন্ড ঠান্ডা আজকে, প্রচন্ড ঠান্ডা, ভাবতে পারিনি যে এই সিকিমে এতটা ঠান্ডা পড়বে। আর চলো থেকেই বেশি ঠান্ডাটা আছে। হোটেল মতন একটা জায়গায় এসেছি, সেখানে আমি চা খাওয়া দাওয়া, একটুখানি বুট যা নেওয়ার নিলাম। আর এখান থেকেই তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, এখন মুখ থেকেও হাওয়া বেরোতে শুরু করে দিয়েছে। জাস্ট ভিউটা দেখো, এখানে যেখানেই দাঁড়াবে সেখানেই সুন্দর সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, খুব সুন্দর। ঠান্ডাও ভালো, এক্সপেক্ট করিনি যে নর্থ সিকিমের মতনই এখানে এতটা ঠান্ডা। এখানে এখনই হাত জমে যাচ্ছে, আর আমরা সেভাবে প্রিপেয়ারও হয়ে আসিনি। তো এখন বুট নিলাম, আর জ্যাকেট বাগেরা কিছু নেবো না, আছে মোটামুটি যা আছে হয়ে যাবে। তো এই আর কি। তো চলো উপরে যাই, উপরে গিয়ে দেখা যাক কিরকম পরিস্থিতি হয়ে আছে। বুট নিয়ে নিয়েছি এই দোকান থেকে, আর গাড়িতেও উঠে পড়েছি। এখান থেকে সবকিছুই ভাড়া পাওয়া যায়, আর আমাদের বুটটা 100 টাকা করে ভাড়া নিয়েছে। আর এখানে অনেক রকমের ক্যাপ, জ্যাকেটও ভাড়া পাওয়া যায়, জ্যাকেট আর বুটটাই ভাড়া পাওয়া যায়। তো এখানে আর বাকি তোমার উলেন প্যান্ট, তারপরে টুপি, সমস্ত কিছু, মাফলার, সমস্ত কিছু এখানে কিনতে পাওয়া যায়। এখানে প্রচুর দোকান রয়েছে, সেখান থেকে আমরা নিলাম। এখানে আমরা ড্রাইভার ওয়েট করালো, আমরা এখান থেকে নিলাম একটু হালকা চা ব্রেক নিলাম আর কি। চলো আবার শুরু হচ্ছে যাত্রা, যাওয়া যাক। তো এই পর্যন্তই আমাদের আজকে যাত্রা, আর যেতে দিচ্ছে না ভেতর উপরের দিকে। আমাদের আর বাবা মন্দির, ছাঙ্গু লেক কোনোটাই যাওয়া হলো না, কারণ কালকে ওয়েদারটা খুব বাজে ছিল, সারা রাত নাকি স্নোফল হয়েছে, তো সেই কারণে আর যেতে দিচ্ছে না ওপরে। এখানেই নামিয়ে দিয়েছে জায়গাটা, আমি নাম জিজ্ঞেস করেছিলাম বাট ভুলে গেছি, তাও আর একবার জিজ্ঞেস করবো। তো ব্যাড লাক, আর কি করা যাবে। এখান থেকে আমাদের ছবি তুলে যা কিছু করার এনজয় করে এখান থেকেই ব্যাক করতে হবে হোটেলে। তো চলো পুরো ঠান্ডা বরফ আর হাওয়াও দিচ্ছে, একদম কনকনে ঠান্ডা হাওয়া। আর এখানেই বেশিরভাগ গাড়ি ওয়েট করছে, এখানে ইয়াকো আছে, অনেকে ইয়াকো চড়ছে। তো দেখি মিঠি যদি চড়ে তো।
ভিউটা দেখো এখানে ইস্ট সিকিম, এটা বাবা মন্দিরটা যেতে পারলাম না আজকে, এই পর্যন্তই অ্যালাউ করছে সবাই এখানে, আর গাড়িগুলো এখানেই পার্ক করা হয়। হাত জমে যাচ্ছে। তো এখানে রূপাই পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, প্রচুর পোজ দিয়ে ছবি তুলতে রূপাই। আর ঝর্ণাটা দেখো কি সুন্দর, একদম কনকনে ঠান্ডা জল বয়ে চলে যাচ্ছে সেই দিকে, সবাই কত মজা করছে। রূপাই পড়ে যাচ্ছে। তো শিপ্রা এখানে স্নোম্যান বানাচ্ছে, স্নোম্যান না ওম্যান জানি না, তো দেখা যাক, খুব সুন্দর বানাচ্ছে কিন্তু। আর এখানে কে লাভ সাইন করে দিয়ে চলে গেছে, হেভি হেভি। তো এখানে আমি আমার নাম লিখলাম, আর এখানে শিপ্রা দেখো কি সব এঁকেছে ভুলভাল। If you know, you can comment down in the comment box. তো আমরা চলে এসেছি অনেকক্ষণ গ্যাংটকে, একটু রেস্ট নিলাম, আর এখন যাচ্ছি লাঞ্চ করতে। মোটামুটি 3টে বাজে। আসলে আমাদের যে ইস্ট সিকিমের প্ল্যান ছিল বাবা মন্দির ছাঙ্গুলা, এগুলো সব ক্যান্সেল হয়ে গেছে, কারণ যেতে যায়নি। কালকে যেহেতু খুব বৃষ্টি হয়েছে তাই অনেক স্নোফল হয়েছিল, তো সেই কারণেই আজকে প্ল্যানটা পুরো ভেস্তে গেল। তো মোটামুটি একটা জায়গা আছে চিপচুপ বলে, সেখানে একটুখানি এনজয় করেছি সবাই মিলে, আর এখন যাচ্ছি লাঞ্চ করতে সবাই। তো এই যে এখন এই হোটেলে খেতে এসেছি, দ্য ওক রিচ রিট্রিট। দুবাই জুস একই সেম, এর অ্যাড্রেসই প্রথমে দিয়েছিল ট্যুর কিংডম। হ্যাঁ বাই জুস একদম সেম, কাশিয়াংয়েরই। এই যে ভাত ডাল, এখানে আলু আর ভেন্ডি আর তরকারি দিয়েছে, আর ডিমের তরকারি দিয়েছে, আমরা এখন খাচ্ছি। যখন গাড়িগুলো আসবে পাস করাতে কি খাচ্ছিস? তো ফ্রেন্ডস এখন যাচ্ছি একটু এমজি মার্গে, কিছু কেনাকাটা বাকি ছিল তাই জন্য যাচ্ছি চা খাওয়ার পরে। এই যে সকল পরিবার, মানে সব পরিবারে এখন যাচ্ছি। আজকেই মনে হয় এমজি মার্গের লাস্ট, কারণ জানি না কালকে কি হবে। কালকে লাস্ট ডে আমাদের এখানে, কালকে সাইট সিন রয়েছে, সাইট সিন করার পরে এনার্জি থাকবে কিনা জানি না। আর ওই যে চড়া মানে ঢালু রাস্তা, নামতে যতটাই ইজি উঠতে ততটাই ফাটে, তো কিছু করার নেই। আর আজকেই লাস্ট যাব, আর যাব না এমজি মার্গ, আজকেই লাস্ট। তো চলো যাই, যা বাকি কেনাকাটাগুলো রয়েছে কিনি। এমন কিছু কিনি না, শুধু বলি কেনাকাটা, এমন কিছু কিনি না, কারণ প্রচুর দাম বলে। এর থেকে দার্জিলিং ম্যাল অনেক ভালো, ম্যালে অনেক কিছু পাওয়াও যায়, দাম দরও করা যায়। এই যে মোমো খাওয়া শুরু করে দিয়েছি, গ্যাংটক আসবো আর মোমো খাবো না, তো হয় না। তো এই যে দোকানটা থেকে কাঞ্চন ফাস্ট ফুড। কিন্তু যাই বলো বন্ধুরা, আমাদের কলকাতার মোমো আর এখানকার মোমো আকাশ পাতাল তফাৎ। ওখানে আমাদের স্যুপ দেয়, এখানে স্যুপ দেয় না। 100 টাকা করে 8 পিস মোমো দিচ্ছে, ঠিক আছে, বাট কোয়ান্টিটি অনেকটাই কম আর পিসও ছোট। একই ব্যাপার, ওখানকার যা এখানেও তাই, কিন্তু রিলেটিভলি ওখানে আমি বলবো ভালো আছে, একদম বেটার। আমাদের ওখানকার মোমোর কোনো কথাই হবে না, তবু মোমো এখানে ফেমাস। দার্জিলিং বলো গ্যাংটক বলো, সবাই এখানে এলে মোমোটাই বেটার খায়। আমরা তো স্কোয়াশের মোমো খেয়েছিলাম, একদম ফালতু ছিল। মিক্স করে খাওয়া সসটা তাই না, আমাদের কি বলে তো স্যুপটা দেয়, স্যুপটা ছাড়া খাচ্ছি তো। আর এখনো আমাদের একটা ছোট্ট সদস্য মোমো এখনো খেয়ে কমপ্লিট করতে পারেনি, তো দেখে নাও। এই যে এখনো মোমো খেয়ে যাচ্ছে। কি রে, তো শেষ হবে মোমো? মোমো দেখো চিকেন বার করে নিয়ে মোমো খাচ্ছে। দিস ইজ আ ইউনিক স্টাইল, বাঙালিয়ান। কি
5টায় শেষ হয়ে যাবে। ও আচ্ছা 5টা শেষ হয়ে যাবে, ততক্ষণ আমরা তাহলে হোটেলে চলে যাবো। ঘুরে নিলাম আজকে শেষবারের মতন, এবার বাড়ির দিকে মানে হোটেলের দিকে যাওয়া যাক। তো এমজি মার্গ থেকে ফিরছি, অনেকটাই রাত হয়ে গেছে, মানে এখানকার রাত 9:30। আর এই যে আইসক্রিম খেতে খেতে লাস্টে একটু ইচ্ছা হলো মোমো খাওয়ার পর আইসক্রিম খাই সফট কর্নার থেকে। সিপ্রা ভালো কথা বলেছে, একটা আইসক্রিম খেলে কোনো ব্যাপার না, গলে না, যতক্ষণ ইচ্ছা ধরে খাও, যতক্ষণ ইচ্ছা ধরে খাও, কর্নারটা গলে গলে পড়ে না। তো এবারে যাবো, হ্যাঁ এসে গেছি হোটেলের সামনে। তো এবার ডিনার করবো। ডিনার বেশি পেটে জায়গা নেই, মোমো খেয়ে আর্ধেক জায়গায় ভরে গেছে, অল্প একটু টুকটাক খাবো, খেয়ে আজকে রাতের মতন কমপ্লিট হয়ে যাবে। রাস্তায় হাঁটতে কিন্তু হেভি লাগে, পুরো ফাঁকা। আর সকাল মানে 5টা বাজে না বাজে শুধু গাড়ি ঘোড়া, এই ছোট ছোট রাস্তা থেকে শুধু দুদিক থেকে শুধু গাড়ি ঘোড়া যেতে থাকে। চলো এসে গেছি, করে নেবো।